السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون. قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين؟ قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون. فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين. وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين. صدق الله مولانا العظيم. আজকে আমরা সূরাতুন নামলের 36 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এর মধ্যে আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিশেষ ডেলিগেট পাঠালেন বিলকিস, তারা বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সেগুলো গ্রহণ করা থেকে অস্বীকার করলেন, বরং তাদেরকে খুব কড়াভাবে জানিয়ে দিলেন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমরা যা নিয়ে এসছো এর চেয়ে অনেক বেশি দামি। অতএব তোমাদের এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করছিলেন তাদের কাছ থেকে এই জিনিস গ্রহণ করলে তাদের দিলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব, রাজত্ব এবং ক্ষমতা সম্পর্কে যে বিশ্বাস এবং আস্থা রয়েছে তার ভেতরে চিড় ধরবে, দুর্নীতিবাজ হবার একটি ধারণা তাদের দিলের মধ্যে পয়দা হবে। ফলশ্রুতিতে তারা হেদায়েত থেকে, ঈমান গ্রহণ থেকে, আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হওয়ার আশঙ্কা আছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম গ্রহণ করলেন না। নতুবা কোনো কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদের দেয়া কোনো উপঢৌকন, যদি সেই উপঢৌকনের ভিতরে ঘুষের কোনো কিছু না থাকে এবং হালাল জিনিস যদি দেয় তাহলে সেটা গ্রহণ করার অনুমতি আছে এই শর্তে যে সেক্ষেত্রে
তার ইসলাম গ্রহণ ত্বরান্বিত হবে, অথবা দ্বীনের বিশেষ কোনো ফায়দা থাকবে বা উম্মতের কোনো বিশেষ ফায়দা থাকবে, সেক্ষেত্রে গ্রহণ করা যায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 রকমের আমলই বর্ণিত রয়েছে। সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সূত্রে এই বিবরণগুলো এসেছে, যেগুলোর আলোচনা আমরা গত 3 সপ্তাহ আগে আমরা করেছিলাম। যে একদিকে এক ভদ্রলোক এসে কিছু দিলেন, দামি 2টো ঘোড়া এবং 1 সেট দামি কাপড় এসে নবীজিকে হাদিয়া দিলেন। এক কাফের মুশরিক মক্কা থেকে এসেছিলেন মদিনায় কোনো বিশেষ কাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওটা গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করে দিলেন। অপরদিকে আবার আরেকজন ব্যক্তি, মক্কারি আবু সুফিয়ান, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে শ্বশুরও ছিলেন, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, উনি একবার আসলেন তো নবীজিকে কিছু হাদিয়া দিলেন, নবীজির জন্য কিছু গিফট নিয়ে আসলেন। নবীজি সেটা আবার গ্রহণ করলেন। এরকম একাধিক রিওয়ায়াত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। গ্রহণ করেননি কেন, করেছেন কেন? করেননি, নবীজির ধারণা ছিল এটা গ্রহণ করলে তার দিলের মধ্যে নবীজির সম্পর্কে যে ওয়াকাত, আস্থা এবং শ্রদ্ধার ভাব আছে তার ভেতরে ঘাটতি আসবে। আবার আরেকজনেরটা গ্রহণ করেছেন কেন, যে তারটা গ্রহণ করলে তার ইসলামের পথে আসাটা সহজ হবে। আর প্রথম জনের ওটা গ্রহণ না করলে সে ইসলামের প্রতি আগ্রহী হবে, অনুরক্ত হবে। তো ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশনের উপরেও নির্ভর করে, উম্মার স্বার্থ জড়িত থাকা না থাকা ইত্যাদির বিষয় অনেক কিছু এখানে সামগ্রিকভাবে নির্ভর করে যে তারটা গ্রহণ করা হবে কি হবে না। সুলাইমান আলাইহিস সালাম গ্রহণ করলেন না, ফিরিয়ে দিলেন, বললেন যা বলেছি তা করো, যদি তা না করো তাহলে আমি অতি সত্বর আসছি এবং এমন জুনুদ, এমন বাহিনী নিয়ে আমি আসব, লা কিবালা লাহুম বিহা, বিহা এই বিসাবা, সাবা এর কারো আমার সেই আক্রমণকে মোকাবেলা করার ক্ষমতা থাকবে না। কিবাল বিমানা মুকাওয়ামা, মুকাবালা, আমার সেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তোমাদের সাবা এর কারোই থাকবে না। এবং তোমরা যদি নিজেরা আমার কাছে আত্মসমর্পণ না করো, নতি স্বীকার না করো, বশ্যতা স্বীকার না করো, আর আমি যদি এগিয়ে আসি, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। তোমাদেরকে তোমাদের রাজত্ব থেকে বের করে দেওয়া হবে, রাজত্ব হারাবা, এই এক অপমান। আর শুধু রাজত্ব হারাবা তাই না, বরং আমার গোলাম আর বাদীতে তোমরা পরিণত হবা। আজাদ ছিলা, স্বাধীন ছিলা, সেখান থেকে তোমরা হবে গোলামবাদী। অপমানের চূড়ান্ত হবে যে যেটা বুঝে। আখেরাত যখন বুঝে না তখন দুনিয়া দিয়েই বুঝাতে হয়। তো সেই হিসাবে এখন আসো, এটাই বলছিলাম, যখন কেউ আখেরাত বুঝে না তখন তাকে দুনিয়া দিয়ে বুঝাতে হয়। সবসময় বোঝানো জরুরি না, কিন্তু বুঝাতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব দামি এক জোড়া ছিল, ইয়ামানি জোড়া, মানে সেট যেটাকে আমরা বলি, জুব্বা ছিল, যেটার দাম যদি বর্তমানে ধরি প্রায় 9-10 কোটি টাকা হবে, ওই সব মূল্য যদি হিসাব করি। নবীজির কাছে বিভিন্ন জিনিস আসতো, নবীজি হাদিয়া করে দিতেন। দামি দামি জিনিস আসতো, হাদিয়া করে দিতেন, মানুষকে দিয়ে দিতেন। সবই দিয়ে দিতেন তা না, প্রয়োজনের জন্য কিছু জিনিস রেখেও দিতেন। আমরা শুধু দেওয়ার রিওয়ায়াতগুলো শুনি, কিছু যে রেখে দিতেন প্রয়োজনের জন্য, বিশেষ প্রয়োজনে, ওনার ব্যক্তিগত প্রয়োজন নয়, উম্মার প্রয়োজনে এটা রেখে দিতেন। যেমন যখন রোম সম্রাটের তরফ থেকে দূত আসলো নবীজির সাথে দেখা করতে, নবীজি তার সাথে যখন দেখা করতে গিয়েছিলেন কিভাবে জানেন?
তালিওয়ালা কাপড় পরে যাননি। ওই যে বললাম 9-10 কোটি টাকা দামের যে সেটটা, সেই জুব্বাটা চাপিয়ে তারপরে তার সামনে বসেছেন, যেন ওর হৃদয়ের ভিতরে এই কথা না আসে এরা ভোকা নাগা ফকির কিছু নাই, এই জন্য লড়াই করছে। ইসলামের দাওয়াতের নামে একটা ভেগ ধরে বসে আছে, ধর্মকে ব্যবহার করে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে কর্তৃত্ব অর্জনের চেষ্টা করছে। এমন যেন মনে না করে দুনিয়া তোমার কাছে যা আছে তার চেয়ে দামি জিনিস আমার কাছেও আছে, এগুলো থাকা সত্ত্বেও পড়ি না, প্রয়োজনের সময় পড়ি। নাই বলে তোমাদের সামনে আমরা দাওয়াত নিয়ে গেছি তা নয়, বরং তোমাদের কল্যাণের জন্য দাওয়াত নিয়ে গেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোম সম্রাটের পক্ষ থেকে ওয়াফদ এসেছিল, তাদের সাথে যখন দেখা করেছেন, তখন আবার সেই দামি ওই কাপড়টা গায়ে জড়িয়ে তারপর গিয়ে বসেছেন। বোঝাতে পারিনি মনে হয় যে হ্যাঁ, পোশাকের একটা কি আছে, আলাদা গুরুত্ব আছে। চিফ জাস্টিস যখন এজলাসে বসেন, চিফ জাস্টিস খুব স্বাভাবিক ড্রেসে বসতে পারেন, কিন্তু ওইভাবে ওনার বসা প্রটোকল বিরোধী। এখন উনি শুধুমাত্র একজন ব্যক্তি নন, একজন প্রতিষ্ঠান। অতএব সেখানে তার জন্য যে জৌলুসপূর্ণ পোশাক আছে সেই পোশাক পরেই উনি যাবেন। আদালতে যখন উকিল দাঁড়ান, একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার যখন দাঁড়ান, এজলাসে দাঁড়ানোর আগ দিয়ে ওনার ড্রেস থাকে একরকম, এজলাসে যখন দাঁড়ান তখন এক ধরনের কালো আলখাল্লার মতো পরেন। দেখেছেন আপনারা? জি, কেন? এটা ওখানকার একটা প্রটোকল। তো পোশাকের বিশেষ দাম আছে। অনেক সময় অনেক মানুষ বলে সুন্নতি পোশাক বলে কিছু নাই, এটা ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরতেন সেটা আরবীয় পোশাক ছিল তাই পরতেন তা নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সবকিছুই সর্বসেরাটা নির্বাচিত করে দিয়েছেন। এমন সিচুয়েশন, এমন জায়গা, এমন অবস্থা, এমন জাতি তৈরি করে তাদের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাদের মধ্যে সেরার সেরাটা বিদ্যমান ছিল। হ্যাঁ, সীমা লঙ্ঘনের কারণে বা সীমাটা না জানার কারণে তারা সঠিক ব্যবহার করতে পারতো না, নবীজি তাদেরকে সঠিক ব্যবহারটা শিখিয়েছেন। নবীজি শ্রেষ্ঠ, যেমন শ্রেষ্ঠ রসুল ছিলেন, ওনাকে শ্রেষ্ঠ কিতাব দেয়া হয়েছে কোরআন, শ্রেষ্ঠ রজনীটা দেয়া হয়েছে লাইলাতুল কদর, তেমনি ভাবে সপ্তাহেরও শ্রেষ্ঠ দিনটা দেয়া হয়েছে জুমার দিন। গত জুমাতে আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম, গত জুমার আগের জুমা, যে সাইয়্যিদুল আইয়ামি ফিল উসবু' ইয়াউমুল জুমআ, সহিহ বুখারীর ভিতরে কিতাবুল জুমার ভিতরে লম্বা আলোচনা এসেছে। এই ক্ষেত্রে খুব সুন্দর চমৎকার আলোচনা। শ্রেষ্ঠ মাসটা নবীজিকে দিয়েছেন। দিন এবং রাতের সম্মিলিত ইবাদত মিলিয়ে মাসের অংশ যদি নির্ধারিত করা হয়, শ্রেষ্ঠ অংশ জিলহজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10টা দিন নবীজিকে আল্লাহ পাক কি করেছেন, দিয়েছেন। এমনি ভাবে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র যারা হতে পারে, সবচেয়ে সেরা উম্মতি, সেই উম্মতটাও দিয়েছেন। সেই উম্মতের ভিতরে বাছাই করে সবচেয়ে সেরা যে স্তরটা, সেই স্তরটাকে ওনার ছাত্রত্ব গ্রহণের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন। সাহাবায়ে কেরাম এর মতো ভালো ছাত্র পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবে না। সাহাবীদের মতো ভালো ছাত্র পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবে না। কেবলার ভিতরেও শ্রেষ্ঠ কেবলা কাবাতুল্লাহ, এটাও নবীজিকে আল্লাহ পাক কি করেছেন, দান করেছেন। শান্তিপূর্ণ অঞ্চলের ভিতরে, স্নিগ্ধতায় ভরা অঞ্চলের ভিতরে শ্রেষ্ঠ অঞ্চল আল মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক নবীজিকে দান করেছেন।
আপনারা যদি বলবো কি আপনাদেরকে, মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠত্ব কিভাবে, শুধুমাত্র বাহির থেকে শ্রেষ্ঠত্ব, আজকের শ্রেষ্ঠত্ব তা না, হাজার হাজার বছর আগ থেকে মদিনার শ্রেষ্ঠত্ব বিদ্যমান। আঞ্চলিকভাবে তার ভেতরে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্য অঞ্চলের ভিতরে আল্লাহ পাক দেন নাই। স্পেশালি খেজুর গাছে ভরা একটা অঞ্চল। আরবের মধ্যে খেজুর গাছে ভরা অঞ্চলের মধ্যে অন্যতম একটা অঞ্চল হলো মরুভূমির ভেতরে আল মদিনাতুল মুনাওয়ারা। খেজুর গাছের বৈশিষ্ট্য কি? সহিহ বুখারীর ভিতরে একদম প্রথম দিকে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আচ্ছা বলো তো দেখি একটা গাছ আছে যে গাছটা মানুষের মতো, সেই গাছটা কি, কোন গাছ? সাহাবীরা চুপচাপ ছিলেন, কেউ কিছু বলেন না। শেষে নবীজি বলে দিলেন, খেজুর গাছ। মজলিস শেষ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্বাজান আমার মনে কিন্তু এই উত্তরটা এসেছিল, কিন্তু নবীজির দরবারে বলা ঠিক হবে কিনা, বড় বড়রা বলছেন না, আপনাদের মতো মুরব্বীরা বলছেন না, আমার বলাটা, আমি নবী এক বাচ্চা, বলাটা ঠিক হবে কিনা, এই জন্য চুপ করেছিলাম। হযরত ওমর বললেন, আর একটা পাগল কোথাকার, বললি না কেন? তুই বললে তো আমার দাম বাড়তো। এই উত্তরটা যদি তুই দিতি তাহলে তোর দাম বাড়তো কি, শুধু শুধু এটা তো আমারও দাম বাড়তো। তার মানে সন্তানের শ্রেষ্ঠত্ব এটা পিতার শ্রেষ্ঠত্বকে পরিষ্কারভাবে বোঝায়। বাবা যেমন, সন্তান তো তেমনই হবে। ভালো গাছ থেকে ফল ভালো হবে, ফল যদি ভালো প্রমাণিত হয় তার মানে গাছও ভালো। তো এরকম জায়গাতে যদি সুযোগ পাওয়া যায় তাহলে সেখানে বলতে হয়। তো গাছটা মানুষ কিভাবে গাছ, সেটার ব্যাখ্যায় গেলে আজকের পুরো তফসিরটাতেই চলে যাবে যে মানুষের মতো গাছ কেন। বলছিলাম যে শ্রেষ্ঠ অঞ্চল, আরবের মধ্যে চমৎকার অঞ্চল, দেখতে যেটা খুবই সুন্দর অঞ্চল, সেই অঞ্চলটার ভিতরে নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন, সেটা হলো মদিনায়ে মুনাওয়ারা। অন্যতম বৈশিষ্ট্য হলো খেজুর গাছে ভরা। খেজুর গাছে ভরা শ্রেষ্ঠ কেন বললাম জানেন? আল্লাহ যদি কখনো আপনাদেরকে হেলিকপ্টারে চড়ায়, প্লেন তো এত নিচ দিয়ে যায় না, এত নিচ দিয়ে গেলে সেই AI 171 এর দশা হবে। এত নিচ দিয়ে তো যায় না। হেলিকপ্টার যে যতটুকু উচ্চতা দিয়ে যায় ওখান থেকে জমিনটা ভালোভাবে দেখা যায়। সবচেয়ে সুন্দর লাগে আকাশ থেকে জমিনের যে গাছটা, সেটা হলো খেজুর গাছ। এরপরে যে গাছটা সুন্দর লাগে, আমার বাংলাদেশের ভিতরে বলছি, ওটা হলো কলা গাছ। নিচ থেকে দেখতে কলা গাছ কেমন বিভৎস টাইপের না, ছল চামড়া উঠে আছে, আর বাচ্চারা ওর ভিতর দিয়ে আবার নৌকা বানাবে, গাড়ি বানাবে, এই জন্য ছাল টাল ছিলে মিলে কত কিছু করে, কিন্তু উপর দিকে তো আর হাত দিতে পারে না, ওইটা তো যেমন আছে তেমন। এই যে পাতাগুলো ছড়ানো আছে, আমি খুব লক্ষ্য করেছি যে আচ্ছা দেখি কলা গাছটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেজুর গাছটা দেখতে যেমন সুন্দর লাগছে, নারকেল গাছটা ওরকম লাগে কিনা, তাল গাছটা ওরকম লাগে কিনা। তাল গাছ তো নিচ থেকে খুব সুন্দর লাগে, উপর থেকে ওরকম সুন্দর লাগে না। নারিকেল গাছ নিচ থেকে সুন্দর লাগে, উপর থেকে অত সুন্দর লাগে না। সবচেয়ে সুন্দর লাগে যে গাছটা, সেটা কোনটা? খেজুর গাছ। নবীজিকে আল্লাহ পাক সবকিছুই সেরা সেরা দিয়েছিলেন। তো নবীজির ছাত্রদের চাইতে সেরা ছাত্র পৃথিবীতে আর কখনোই আসবে না। নবীজির ছাত্রদের আলোচনা আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবের ভিতরে করেছেন। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন সাহাবীদের আলোচনা আল্লাহ পাক কোথায় করেছেন? পূর্ববর্তী নবীদের কিতাবের ভিতরে করেছেন। এটা সাধারণ বিষয় মনে করেন না। আল্লাহ পাকের রীতি হলো এই, বর্তমান নবীর কাছে সামনে যে নবী আসবেন সেই নবীর সুসংবাদ দিয়ে দেওয়া, কিছু আলামত বলে দেওয়া।
নবীর আলামত বলে দেন, নবীর সাহাবীদের আলামত কখনো বলেন নাই। এক্সেপশনাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর যে ছাত্র হবে তাদের ভিতরে সেরা ছাত্র যারা, স্পেশালি 4 খলিফার আলোচনা আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবে বিভিন্ন 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 ইয়েতে করেছেন। ইহুদিরা খ্রিস্টানরা জানতো নবীজির সঙ্গে কে থাকবে, নবীজির হিজরত কেমন হবে ইহুদিরা জানতো, সাথে কে থাকবে সেটাও জানতো। বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য কে যাবেন সেই ওমর ইবনুল খাত্তাব, তার বিবরণ ইহুদিদের কিতাবে পরিষ্কারভাবে দেওয়া আছে। এগুলো কোনো চারটিখানি বিষয় নয়। তো নবীজির চেয়ে সেরা ছাত্র আর পয়দা হবে না, এবং ওই পরিবেশেই আল্লাহ পাঠিয়েছেন। তবে সোনার উপরে, এই দামি সোনার উপরে ধুলো ময়লা জমেছিল, নবীজি এসে সেই ধুলো ময়লাগুলাকে যখন শুধু ফু দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছেন, চকচক করে উঠেছে তার আসল ধাতুটা। আর কয়লা, এটাকে যতই চেষ্টা করেন কোনোদিন এটা সোনা হবে না। তো আবু জাহেল, আবু লাহাব এগুলো হলো কয়লা, এগুলোকে হাজার চেষ্টা করলেও কোনোদিন কি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের যোগ্যতাকে খনিজ সম্পদের সাথে তুলনা করেছেন। খনিজ দ্রব্যের সাথে আল্লাহ পাক মানুষের যোগ্যতাকে কি করেছেন, তুলনা করেছেন, নবীজিকে জানিয়েছেন, নবীজি এটা আমাদেরকে বলেছেন। ইরশাদ হয়েছে আন্নাসু মাআদিন, মানব জাতি বিভিন্ন খনিজ সম্পদের মতো, বিভিন্ন খনির মতো। কামাআদিন আদ-দাহাবি ওয়াল ফিদ্দা, যেমন তোমরা সোনার খনি আর রূপার খনি দেখো না, এরকম খনি কি শুধু সোনার আর রূপার হয়, তামার হয় না? বলেন না কেন? এক্সাম্পলের ভিতরে তো 1-2টাই বলা হয়, বলে দিয়ে বলা হয় ইটসেট্রা। অন্যান্যগুলা দেখে নাও। এই জন্য উদাহরণস্বরূপ নবীজি সোনা এবং রূপার খনির কথা বললেন। কামাআদিন আদ-দাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। জাহিলি যুগে যারা সেরা ছিল, ইসলাম গ্রহণের পরেও তারাই সেরা হবে যদি সঠিক বুঝ তার ভেতরে আসে। এই সঠিক বুঝটাই হলো তাদের উপরে থাকা যে ময়লাটা আছে সেই ময়লাকে দূর করার জিনিস। আর এই সহি বুঝ কোত্থেকে পয়দা হবে? নবীর সোহবতের মাধ্যমে, ইমানের সাথে নবীর সোহবতের মাধ্যমে সেই জিনিস পয়দা হয়। তো খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। এজন্য জাহিলি যুগে যে লোকটা মাস্তানিতে সবচেয়ে বেশি আগে ছিল, সে লোকটার মাস্তানি কিন্তু দূর হয় নাই ইসলাম গ্রহণের পরে। বাকি মাস্তানির দিক চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগেরটা ছিল মাস্তানি, পরেরটা হয়েছে বাহাদুরি। আগেরটার ভিতরে জুলুম মিশ্রিত ছিল, পরেরটার ভিতরে আদল এবং ইনসাফের পরিপূর্ণ ছটা পয়দা হয়ে গেছে। জিনিস সেটাই। আর ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলো হলো কয়লার খনির মতো। ধুইলে যায় না ময়লা, বলে না কয়লা ধুইলে যায় না ময়লা, ও জীবনও চেঞ্জ হবে না। কিন্তু সাহাবীরা সবচেয়ে দামি স্বর্ণের মতো ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মেহনত করেছেন, উপর থেকে ময়লা সরে গেছে এবং জলজল করে উঠেছে, সারা পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করেছে। এরকম নজির পৃথিবীতে আর কোনোদিন কেউ দেখাতে পারবে না। মানবতার এমন উৎকর্ষ সাধন তারা করে দেখিয়েছেন। তো মেরে মুহতারাম দোস্ত, নবীজিকে যেমন আল্লাহ পাক সেরা ছাত্র দিয়েছিলেন, সবকিছুই সেরা দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে নবীজিকে যে পোশাকটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন, সমস্ত পোশাকগুলোর ভিতরে এটাও সবচেয়ে সেরা পোশাক। অতএব কেউ যদি বলে ইসলামের কোনো কি নাই, বিশেষ পোশাক নাই, ইসলামের পছন্দনীয় বিশেষ কোনো পোশাক নাই, সে ভুল বলে, সে ঠিক বলে না। যে কোনো পোশাকের ভিতরে যদি মৌলিকভাবে কয়েকটা জিনিস থাকে, তাহলে ইসলাম সেই পোশাককে বাধা দেয় না, ইসলাম সেই পোশাককে স্বীকৃতি দেয়। নাম্বার 1, সতর ঢাকে। যে পোশাক কি করে?
মানুষের ঢাকার যে জায়গাগুলো, গোপন যে জায়গাগুলো, ঢেকে রাখার যে জায়গাগুলো, সেগুলোকে ঢেকে রাখে, সেগুলোর আকৃতি প্রকৃতি বাহির থেকে বুঝতে দেয় না। 1 নম্বর গুণ। 2 নম্বর, তার ভিতরে সামাজিক মর্যাদারও একটা কি থাকে, বিষয় থাকে, জিনত থাকে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে পোশাক দিয়েছিলেন, যে পোশাকটা জীবনভর নবীজি পরে গিয়েছেন, সেটা কেমন ছিল? কানা কমিসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা নিসফাই সাকাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামা পরতেন, আরবরাও পরতো, কিন্তু তারা পরতো মুরগির গু, কুকুরের গু, শিয়ালের গু যা আছে রাস্তার ময়লা টয়লা সব ছেঁচড়িয়ে পরিষ্কার করার দায়িত্ব নিয়ে। বর্তমানে আরবরা অনেকে পরে এরকম কাপড়, জুব্বা পরলে যে সে আলেম এটা মনে করেন না। কিন্তু আরবের আলেম যারা আছেন, ওলামায়ে কেরাম, সৌদিয়ার, তাদের কাউকে আপনি দেখবেন না টাকনুর নিচে কাপড় পরছে। তাদের জামা কিসের উপরে? টাকনুর উপরে। নবীজি সীমা দেখিয়ে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। লুঙ্গি, জামা, জুব্বা, প্যান্ট ইত্যাদি যাই হোক না কেন, যেটা টাকনুর নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। সেই অংশ যখন জাহান্নামে যাবে তখন সারা শরীর জান্নাতে যাবে। কি বলেন? একজন মানুষের টাকনুর নিচের অংশটা কোথায় গেল? জাহান্নামে গেল, আর বাকি শরীর তার জান্নাতে। কি অর্থ? অর্থ হলো এই, টাকনুর নিচে পুরুষ যদি কাপড় পরে তাহলে সেটা তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। সে আমল অনেক ভালো হলেও জাহান্নামে তাকে যাওয়া লাগবে। যদি অহংকার বশত পড়ে তাইলে তো উপায়ই নাই। আর যদি অহংকার নাও থাকে, তারপরে অহংকারীদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে অহংকারীদের যে হাসর হবে, সাদৃশ্য যে রাখলো তারও সেই হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী সহ হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে। যে যে জাতির সাথে মিল রাখবে তার হাসর সেই জাতির সাথেই হবে। অহংকারীদের সাথে যার মিল হবে কাপড় চোপড়ে, তারও হাসর তাদের সাথেই হবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানিয়েছেন পোশাক হিসেবে, শুধু যেটা তেমন পছন্দ করেন না সেটা দিয়েছেন না, সবচেয়ে শ্রেষ্ঠটাই দিয়েছেন, শ্রেষ্ঠটাই দিয়েছেন। এই জন্য মুসলমান হিসেবে আমরা এই জুব্বা যেটা পরা হয় বা পাঞ্জাবি যেগুলো পরা হয়, এখন নবীজির পাঞ্জাবি কি গোল ছিল নাকি সাইডে ফাটা ছিল, এটার বিবরণ পরিষ্কারভাবে কি করা যায় না, কোন রিওয়ায়াতের ভিতরে পরিষ্কারভাবে পাওয়া যায় না। তবে এতটুকু পাওয়া যায়, কতটুকু দৈর্ঘ্য ছিল? দৈর্ঘ্য ছিল হাঁটু থেকে নিয়ে শুরু করে টাকনুর উপর পর্যন্ত জায়গাটার বিভিন্ন জায়গাতে। হাঁটুর উপরেও থাকতো না, টাকনুর নিচেও থাকতো না, এর মাঝামাঝি বিভিন্ন জায়গাতে কি করতো? থাকতো। এটা বলেন নাই যে কানা কমিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফাই সাকাইহি। যদি এভাবে বলতেন তাহলে অর্থ হতো হাঁটু আর টাকনুর ঠিক মাঝ বরাবর যে জায়গা সেটা কিন্তু বলেন নাই। যারা আরবি ভাষা সম্পর্কে তাত্ত্বিকভাবে অবগত আছেন তারা আমার কথা পরিষ্কারভাবে বুঝে ফেলবেন। ইলা আনসাফি সাকাই, নিসফের বহুবচন আনসাফ, নিসফ মানে অর্ধেক। আর আরবিতে বহুবচন হতে হলে দ্বিবচনের উপরে যেতে হয়। আরবিতে একবচন, দ্বিবচন, বহুবচন। বুঝতে পেরেছে? তো অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক, উপর থেকে নিচ পর্যন্ত যে কোনো জায়গায় থাকতো। এই জন্য সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম যে ধরনের পোশাক পরতেন, আমরাও মহব্বতের সাথে সেই পোশাকটাই পরবো। এটা চেষ্টা করব, নাকি পারবো না? তাফসীরের ফায়দা কি? ফায়দা তো এটাই যে নিজের ভিতরে আমলের জজবা পয়দা করব। শুধু কাহিনী আর ঘটনা শুনলাম তা তো না। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করেছেন কাফেরের, আবার অনেক সময় কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। কখনো একেবারে স্বাভাবিক পোশাক পরেছেন, আবার কখনো কখনো অত্যন্ত জৌলুসপূর্ণ পোশাকও কি করেছেন? পরেছেন। পোশাকের একটা বিশেষ প্রভাব আছে। এজন্য জুমার নামাজে যখন খতিব সাহেব আসেন
তো খতিব সাহেব যদি একদম লেবেন্ডিস মার্কা কাপড় পরে এসে দাঁড়ান, বুজুর্গি তো দেখা যাবে ঠিকই কিছুটা, কিন্তু অধিকাংশ মানুষের ভিতরে উল্টো ধরনের অর্থ যাবে। ইসলামের ব্যাপারে এক ধরনের দিনহীনতার মেসেজ তার দিকে যাবে এবং সে ভয় পাবে, হায়রে, তার মানে আমি হুজুর হইলে, আমার ছেলেটা হুজুর হইলে যদি দিনদার পরহেজগার হয়, তাহলে মনে করেন লেবেন ডিসমার্কাই স্ত্রী ছাড়া, ভরতে ভরতে স্ত্রী না করতে করতে পাঞ্জাবি পিছন দিয়ে স্প্রিং এর মতো হয়ে গেছে, ওইটা চটচট করে ঝুলতেছে, ওরকম কাপড়ই মনে হয় পরা লাগবে না। আপনি যে এলাকায় আছেন, যেই ধরনের মানুষের সাথে উঠা বসা করছেন, সেখানকার উপযোগী পোশাক আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। উপযোগী পোশাক মানে নবীজির সুন্নাহ ছেড়ে ইহুদ নাসারার সাথে বেশি মিলে যে পোশাক, সেটা পরার কথা বলা হয়েছে। ওখানকার হিসাবে আপনাকে কি করতে হবে? বেশ গ্রহণ করতে হবে। এজন্য এই যে আইম্মায়ে কেরাম দেখবেন জুমার দিন স্পেশালি পাগড়ি লাগান, অথবা আলাদাভাবে সেজে আসেন, অথবা একটা রুমাল লাগান, অথবা আলাদা একটা কোট লাগান, আবার কেউ কেউ আবা লাগান, যেটাকে আরবিতে মিসলাহ বলে, আমরা আবা বলি। আরবিতে আবায়াত মানে হলো বোরকা। আবা আছে না, আবায়াত, আবা এটা হলো বোরকাকে বলে আরবিতে। আপনি যদি ওখানে যে কন যে জিব্বিল আবা, আমাকে একটা কি দাও, আবা কাবা দাও, আমি জুমা পড়াবো, তাহলে একটা বোরকা বের করে দিবে। এবং খুব অবাকই হবে যে জুমা পড়াবা, তুমি বোরকা বেরে কি করবা? তুমি পুরুষ মানুষ, বোরকা পড়বা কেন? আমরা বাংলায় বলি আবা, কিন্তু আরবিতে এটাকে কি বলে? ওরা মিসলাহ বলে, বহুবচন মাসালেহ। তো এটা যে পরে আসেন, অনেকে মনে করতে পারে যে ভাব ধরে আসছে। না, এখন যিনি এসছেন উনি এখন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এসছেন, প্রধান কাজ সম্পন্ন করাবার জন্য এসছেন। সবচেয়ে দামি কাজ নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য এসছেন। এটা সাধারণ বিষয় নয়, এটা সেই জায়গা, যেই জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বিনা প্রয়োজনে কখনো ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারের মধ্যে সফরে ছিলেন না, উপস্থিত আছেন নগরে, আর উনি নামাজ পড়ান নাই মসজিদে নববীতে, বা যেখানে নামাজ পড়েছেন সেখানে নামাজ পড়ান নাই, সেটা হয় নাই। যিনি নামাজের ইমাম হতেন তিনি সমাজেরও ইমাম হতেন। যুগটা এরকমই ছিল। এই জায়গাটা সাধারণ জায়গা না। অতএব এখানে যখন একজন ব্যক্তি দাঁড়াবেন, তখন শুধু এখন তিনি আর কোনো ব্যক্তি নন, উনি একটা বড় প্রতিষ্ঠান। অতএব সেই হিসাবে উনি যখন সেই হিসাবে সাজগোজ করে আসবেন, এটাকে বাগাড়ম্বর বা এটাকে অতিসজ্জা, সাজসজ্জা মনে করাটা এটা ভুল, এটা ঠিক নয়। বোঝাতে পারি নাই মনে হয়। আসলে তো উচিত, বলবো আপনাদেরকে, আসলে তো উচিত ইমাম সাহেব যখন এখানে নামাজ পড়াবেন, প্রতি ওয়াক্তের ভিতরে আবা পরে আসবেন। প্রতি ওয়াক্তে আবা থাকবে, মাথায় রুমাল থাকবে বা পাগড়ি থাকবে। পাগড়ি থাকবে, পাগড়ি তো মানুষের জন্য জিনাত। একবারের ঘটনা বলবো আপনাদেরকে। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু মাদারীনগর মাদ্রাসার উস্তাদ, উনি একবার ইসলাহি জোড়ের দাওয়াত নিয়ে গেলেন এক মাদ্রাসায়। ওনার সাথে আরো আসাতেজা ইকরাম আছেন। যাত্রাবাড়ির এদিকে কোনো এক বড় মাদ্রাসায় গেলেন। তো ওখানকার যে প্রিন্সিপাল সাহেব, উনি একটু রুক্ষ প্রকৃতির। তো যাওয়ার পরে উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছেন না। একটা মাদ্রাসা থেকে একটা ডেলিগেট এসেছে। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে অনুমতি হয়েছে, ওনারা ঢুকেছেন। ওখানকার মাদ্রাসার বড় বড় উস্তাদরাও আছেন। তো যাওয়ার পরে উনি বললেন যে আমাদের ইসলাহি মজলিসের জন্য 3 দিন হবে, শেখে সন্দীপের দামাত বারাকাতুহুম হযরত মাওলানা ইদ্রিস সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের ছাত্র উস্তাদ সকলকে দাওয়াত দিয়েছেন। এটা তো একটা দাওয়াত। তো দাওয়াতের অর্থ কি? আপনি ইচ্ছা করলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন, অথবা
কাটছাট করে যেভাবে আপনি কবুল করতে পারেন, তাই না? যে কোনো কারণে হয়তো উনি একটু ক্ষিপ্ত ছিলেন ওই সময়। উনি বললেন, তার মানে কি আমি আমার মাদ্রাসা 3 দিনের জন্য বন্ধ করে দিব, পাঠিয়ে দিব সবগুলাকে? উনি বলেন, হযরত এটা তো উদ্দেশ্য না, দাওয়াত, আপনি যেটা নেবেন। এই নিয়ে কথায় কথায় সুন্নতের কথা আসলো। আমার হুজুর যেহেতু পাগড়ি পরেছিলেন, ওই সবসময় পাগড়ি পরতেন। মনে রাখবেন, পাগড়ি কিন্তু সবসময় পরে থাকাই সুন্নত। আমরা এই সুন্নতটা থেকে কিন্তু অনেক দূরে। আবা কাবা পরার চেয়ে পাগড়ি পরা অধিক গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময়ই পাগড়ি পরে থাকতেন, মাঝে মাঝে খুলতেন। আল্লাহ পাক এই সুন্নাহর উপরে আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। আমি তো আগে খুব পাগড়ি পরতাম, কিন্তু এখানে আসার পরে এই আমল নষ্ট হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে সেই আমল করার তৌফিক দান করে। হ্যাঁ, পাগড়ি পরা কিন্তু সুন্নাত। তো হুজুর পাগড়ি পরে আছেন। তো এই প্রসঙ্গে কথা বলতে বলতে, পাগড়ি প্রসঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে আপনারা জানেন, আল্লাহু আকবার, যে অনেক সময় দেখবেন যে ইমাম সাহেব নামাজের সময় পাগড়ি পরছেন। দেখেন নাই? কোন কোন মসজিদে আগে ইমাম সাহেবের পাশে একটা পাগড়ি রাখাই থাকতো, সবুজ পাগড়ি। হুজুর যখন আসতেন নামাজের জন্য, যখন দাঁড়াইতেন, একামত চলতো, উনি টপাটপ পাগড়িটা বেঁধে তারপর কি করতেন? নামাজ পড়তেন। আসলে হওয়া উচিত যেটা, সেটা হলো পাগড়িটা ইমাম সাহেব পরেই কি করবেন? মসজিদে ঢুকবেন, এটা হওয়া উচিত। তো ওই বুজুর্গ আলেম উনি বলতে লাগলেন, এই যে নামাজের সময় পাগড়ি পরা, এটা একটা বেদাত। কোরআন হাদিসে কোথায় আছে? পড়লে সব সময় পড়বেন, না পড়লে পড়বেনই না। নামাজের সময় গিয়ে পড়েন আর নামাজের বাইরে পড়েন না, এটা তো একটা বেদাত। এটা নিয়ে বেশ কিছু কঠিন কথাবার্তা উনি শুনিয়েছেন। তিনারা তো মেহমান আর গিয়েছেন দাওয়াত দিতে, অতএব কিছু বলেননি, চুপচাপ সব শুনে চলে এসছেন। ফিরে আসার পরে কারগুজারি হচ্ছে। যখন কারগুজারি হচ্ছে, ওই সময় আল্লাহর কি কুদরত, আমিও সেই কারগুজারির ভিতরে উপস্থিত ছিলাম। শেখুল হাদিস আল্লামা কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে বিখ্যাত একজন শেখুল হাদিস ছিলেন, বড় হাদিস বিশারদ। উনি তখন মাদারীনগর মাদ্রাসার শেখুল হাদিস। আসরের নামাজের পরে ওনার সামনে মুফতি গিয়াসউদ্দিন সাহেব কি শোনাচ্ছেন? কারগুজারি শোনাচ্ছেন। গিয়েছিলাম হযরত, কিন্তু উনি তো খুব রেগেছিলেন আমাদের উপরে, আর এগুলা শুনিয়েছেন। ঘটনাচক্রে শেখুল হাদিস কুতুবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আবার ওই বড় মাদ্রাসার প্রিন্সিপালেরও ওস্তাদ। ওই বড় মাদ্রাসার বড় প্রিন্সিপাল সাহেবও ইনার কাছে ছোটবেলায় পড়েছে। ছোটবেলায় মানে একেবারে ছোটগুলা না, মিড লেভেলের কিতাবগুলা এনার কাছে পড়েছে, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে। ইনি তো ওস্তাদ। তো শাগরিদ কি বলেছে যে পাগড়ি নামাজের সময় পড়লে এটা কি হবে? বেদাত হবে। এটা কোন কোরআন হাদিসে আছে? পড়লে সবসময় পড়বে, না পড়লে পড়বে না। এই বলার সাথে সাথে শেখুল হাদিস কুতবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম একদম ঝট করে বললেন, তাপ্পড় মারা দরকার ছিল এটার ধরিয়া। কারণ উনি তো ওস্তাদ, তো যত বড় মুতামিমি হোক, ওনার শাগরিদ তো শাগরিদই। তিনি বলছেন থাপ্পড় মারা দরকার ছিল, চড় মারা দরকার ছিল। একটুখানি শিখে এত বড় বড় কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। উনি সাথে সাথে এই আয়াত পড়লেন, সূরা আরাফের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের অতিরিক্ত সৌন্দর্যটা গ্রহণ করো। ইনদা কুল্লি মাসজিদিন আই ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়। প্রত্যেক নামাজের সময় তোমরা অতিরিক্ত সৌন্দর্যটা কি করো? গ্রহণ করো। তিনি বলেন প্রত্যেক নামাজের সময় অতিরিক্ত সৌন্দর্য গ্রহণ করাকে আল্লাহ আদেশ করতেছেন। তো পাগড়ি তো মানুষের অতিরিক্ত সৌন্দর্য, সেটা গ্রহণ করলে বেদাত হইল কোথায়? বুঝেন নাই মনে হয়? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন প্রত্যেক জ্ঞানীর উপরেও বড় জ্ঞানী আছে। তো শেখুল হাদিস কুতুবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম কথা কম বলতেন, এই জন্য ওনার জ্ঞানের গভীরতা সম্পর্কে আমাদের অতটা কি ছিল না,
জানতাম বড় বড় আলেমদের উস্তাদ, এটা জানতাম, কিন্তু কত বড় গভীর জ্ঞানের অধিকারী এটা কথায় কথায় মাঝে মাঝে বের হইতো। সেদিন একটা এটা, এই জন্য পাগড়ি পরা একটা মুস্তাকিল সুন্নত। আল্লাহ পাক এই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন। এই গোল টুপি পরা সুন্নত, এটা পরিষ্কার ভাবে কেউ বলতে পারবে না। টুপিটা লম্বা পরা সুন্নত, এটাও পরিষ্কার করে কেউ বলতে পারবে না। পাঁচকলি পরা সুন্নত, এটাও কেউ পরিষ্কার করে বলতে পারবে না। মাথার সাথে লেগে থাকে। সালেহিনে কেরাম পরেন, সমাজের নেককার পরহেজগার মানুষরা যে টুপি পরেন, আল্লাহওয়ালা আলেম ওলামারা, মাথার সাথে লেগে থাকে, মাথা ঢাকার জিম্মাদারি পুরা করে। এরকম যে কোনো টুপি কি হবে? সুন্নতের প্রতিনিধিত্ব করবে। সেটা পাঁচকলি হোক, সেটা লম্বা টুপি হোক, কিস্তি টুপি হোক, বা একটু উঁচু টুপি হোক, কারণ উঁচু টুপিরও রেওয়ায়াত হাদিসের ভিতরে কি আছে। তো টুপি নিয়ে পিটাপিটির বিষয় না, কিন্তু পাগড়ি পরা যে সুন্নত, এটা নিয়ে কারো কোনো কি নাই, দ্বিমত নাই। তো আল্লাহ পাক এই সুন্নতের উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। তো ইমামে মুহতারাম যে অতিরিক্ত সাজ নিয়ে মসজিদে আসেন নামাজ পড়াইতে, এটাকে কেউ যেন মনে না করে যেটা বালখিল্যতা, বাগাড়ম্বর অথবা অতিরঞ্জন, বরং এটাই সুন্নত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ সময়ে সেই স্পেশাল কোটি কোটি টাকা দামের জুব্বাটা গায়ে দিয়ে কি করতেন? বসতেন। সবসময় বসতেন না। দান হাদিয়া তো সবই করে দিতেন, কিন্তু এটাও কি হাদিয়া দিয়ে দিচ্ছেন নাকি দান করে দিচ্ছেন? না, এটা রেখে দিচ্ছেন। কেন? রাষ্ট্রীয় কাজে এটার প্রয়োজন পড়বে, সমাজের বিশেষ গুরুত্বপূর্ণ কাজে এটার প্রয়োজন পড়বে, শুধু এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়। তা হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের সেই জিনিসগুলোকে ফিরিয়ে দিলেন। কেন ফিরিয়ে দিলেন? এই জন্য যে তাদের হেদায়েত গ্রহণ করা এই ফিরিয়ে দেওয়ার মধ্যেই নিহিত আছে, ওটা সহজ হবে। যখন তারা ফিরে চলে আসলেন, বিলকিস শোনার পর বললেন, আমার ধারণা এমনই ছিল, তোমরা তো আমাকে যুদ্ধ করার জন্য প্রলুব্ধ করছিলা, আমি তোমাদের এই কথাতে তো সাড়া দিই নাই, দেখলে তো। এবার বিলকিস প্রস্তুতি নিলেন, কোথায় যাবেন বলেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবেন। বিলকিস কিন্তু এখনো মুসলমান হন নাই, রওনা করেছেন। যখন রওনা করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের ব্যাপারে দুটো বাজে কথা বলা হলো, এবং এই বাজে কথাগুলো বলা হলো কাদের পক্ষ থেকে জানেন? জিনদের পক্ষ থেকে। তারা নিজেরাও বলল, এবং মানুষজনদের ভিতরে যারা সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত, তাদের কান দিয়ে, তাদের কানে উপরটি পড়িয়ে তাদেরকে দিয়েও বলালো। দুটো দোষের কথা বলল সুলাইমান আলাইহিস সালামের কাছে। এক, বিলকিসের জ্ঞান বুদ্ধি তেমন ভালো না, নাকিসাতুল আকল, অপ্রাপ্ত বুদ্ধির অধিকারী, এক ধরনের বুদ্ধি প্রতিবন্ধী মনে করেন, তার বুদ্ধি শুদ্ধি তেমন নাই। বাপ রাজা ছিল, সেই লাইন ধরে সেও রানী হয়ে গেছে, আসলে তার যোগ্যতা নাই। এই এক থিওরি, তার বুদ্ধি শুদ্ধি ভালো না। দ্বিতীয় জিনিস বলল, যেহেতু তার মা ছিল জিন, বিলকিসের মা কি ছিলেন? আপনার ঘটনা মনে আছে না? নাই পুরা? বাবা জিন না মানুষ? মানুষ। সাবা অঞ্চলের রাজা ছিলেন তার বাবা, তার দাদাও রাজা ছিলেন, কিন্তু তার বাবার কি হয়েছিল? ভীমরতি ধরেছে। সে কাউকে বিয়ে করে না। কেন বিয়ে করে না? আমার সমকক্ষ কোনো নারীকে আমি খুঁজে পাচ্ছি না, কাকে বিয়ে করব? বিশাল উন্নাসিক ছিল। শেষ পর্যন্ত এক জিন নারীকে বিয়ে করছে। তো আল্লাহ পাকের আজীব কুদরত, তার জন্য তো উত্তম ছিল, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই হিসেবে তার জন্য মানুষেরই কোনো নারী তার জন্য কি ছিল? আসলে অধিক উপযুক্ত ছিল। কিন্তু সে বেশি খুঁজতে খুঁজতে আর বেশি বাঁচতে বাঁচতে সবচেয়ে উন্নতটা বাদ দিয়ে দ্বিতীয় পর্যায়ে চলে গেছে, তার সেকেন্ডারি লেভেলে চলে গেছে। এই জন্য যখন এই ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, তখন বলেছিলাম, বিয়ে করার সময় কখনো বেশি বাছ বিচার করতে নাই। আমার হাইট, আমার বউটা এরকম লম্বা হতে হবে, খুব সুন্দরী হতে হবে, খুব এই হতে হবে, খুব ঘোড়ার ডিম হতে হবে, খুব গাধা রান্ডা হতে হবে, এই সেই, মানে এইগুলা বেশি শর্ত দিবেন, শেষ পর্যন্ত দেখবেন ঘোড়ার ডিম পাইছেন একটা। কিছুদিন আগে
এক মাওলানা সাহেব আমাকে রাতের বেলায় গাড়ির ভিতরে বসে বসে বলতেছেন, বউ পাচ্ছেন না, তুমি এখনো বিয়ে করো না? অনেক দিন হয়ে গেছে, প্রায় 30-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, বউ পাচ্ছে না কেন? এই মতো পাই না, ওই মতো পাই না, একটু হাইট এই দরকার, একটু ওই দরকার, সেই দরকার, এটা সেটা। আমি বললাম, মৌলবি মানুষ, এত দরকার মরকার যদি তুমি দেখবার যাও তো তাহলে দুনিয়ার মানুষ কি দেখবো? আল্লাহ নবী যা শিখাইছেন সেটা নাও। দিনদারি 1 নম্বর আছে কিনা দেখো, প্রয়োজন মাফিক তোমার বংশের সাথে কাছাকাছি মিলে কিনা এতটুকু দেখো। আর লম্বা হাইট মাইট যেগুলি তুমি তালাশ করতেছো, তোমার চেয়ে লম্বা হইলে তো খারাপ হবে। বেশি লম্বা সবসময় হওয়া ভালো না, তোমার মতো তোমার কাছাকাছি হওয়াটা ভালো। তোমার সমান হইলেও, আমার সমান হইলেই চলবে। আমি তোমার সমান হইলেও তাল গাছের মতো লম্বা লাগবে, তুমি যখন হাঁটবা কেন হিল পরাবো না। আমি বললাম, হিল পরাবো আর না পরাও, আল্লাহ পাক তাদেরকে বানাইছেনই এভাবে, তাদের যা হাইট থাকবে তার চাইতে একটু বেশি হাইট দেখা যাবে। আল্লাহ পাক বানিয়েছেনই এভাবে। এটা কিভাবে কুদরতি ভাবে জানি না, সে কোনো হিল পরে নাই, কিছুই পরে নাই, ফ্ল্যাট স্যান্ডেল পরে হাঁটতেছে, তারপরেও তার লম্বা যতটুকু তার চেয়ে বেশি তাকে কি দেখা যাবে? লম্বা দেখা যাবে। তাল গাছ পাশে নিয়ে যেতে মানুষ তো তোমার বাইটটা করব, কারণ আমার সমান সমান হইলে তো, সমান সমান হইলেও তুমি বাইটটা লাগবা দেখতে। এত দেখতে যেও না, বেশি চুঁচা করতে যাবা ঘোড়ার ডিম পাবা। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকতে হয়, আল্লাহ আমার জন্য সবচেয়ে ভালো যিনি হবেন দিন দুনিয়া সবকিছুর দিক থেকে, আপনি তাকে আমার জন্য ব্যবস্থা করে দেন, সহজ করে দেন, বরাদ্দ করে দেন। বেশি বাছ বিচার করতে যাও তাহলে তোমার জন্য অন্যজন বাছ বিচার করতে যাবে। তোমারও তো কিছু খুঁত আছে, সব খুঁত কি, মানে আমার কথাই বলতেছি মনে করেন, আমারও তো কিছু খুঁত আছে না, সব খুঁত কি আছে, সব গুণ কি আমার কাছে আছে? ওই বেটা বিয়ে করলো না, শেষ পর্যন্ত বিয়ে হইলো কার সাথে? এক জিনের সাথে, এবং এই জিন কন্যাকে বিলকিস। হুজুর তাহলে তার বংশ জিনের দিকে যাবে না? না, মানব জাতির বংশকে মা দিয়ে হয় না বাপ দিয়ে হয়? বাপ দিয়ে হয়। এই জন্য তার বংশ সে মানুষ বংশেরই। এখন জিনরা করলো কি, হযরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছালো, যেহেতু জিনের মেয়ে তো পায়ের ভিতরে ভয়ঙ্কর রকম লোম, বন মানুষের মতো। হাঁটুর নিচে যে পা আছে না, এখানে বন মানুষের মতো কি লোমে ভরা, আর পা গুলা হলো গাধার খুরের মতো, কাফাফি হেমার। কিসের খুরের মতো? যে গাধার খুরের মতো এদের পাগুলা। তো এটা বিশ্রী জিনিস না? একজন নারীর পা যদি ঘোড়ার মতো হয়, ঘোড়ার খুরের মতো হয়, আর পায়ের ভিতরে যদি লোম থাকে, তো এটা কেমন হবে? মানে লোম মানে এই টাইপের লোম, বন মানুষ টাইপের। হুজুর কেন তারা এই কথা বলল? তার কারণ হলো জিনরা তো এমনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দাপটের কাছে নতি স্বীকার করেছিল। এরা চিন্তা করছিল যদি বিলকিসের সাথে হযরত সুলাইমানের বিয়ে হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী তো গোপন কিছু রাখে না, তারা নিজেদের অনেক কিছু কে দেয়। তো বিলকিস তার মায়ের কাছ থেকে জিন জাতির যে সমস্ত গোপন তত্ত্বগুলো আছে সেগুলো তো জানে। এগুলো যদি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সরবরাহ করে দেয়, খাইছে খান। এমনি সুলাইমানের দাপটে কি করা যায় না, টিকা যায় না। তাহার উপরে বিলকিস যদি গোপন তত্ত্বগুলা সব সরবরাহ করে দেয় কাকে? হযরত সুলাইমানকে, তাহলে তো উনি আমাদেরকে আরো ভালো করে কি করবে? কষা দিবে, উল্টাপাল্টা করার সুযোগ থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো, তারা মিটিং করছে এটা নিয়ে, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো সুলাইমানের মতো বিজ্ঞ এবং এই বিলকিসের মতো অত্যন্ত মেধাবী এবং প্রজ্ঞাবতী নারী, এই নারীর এদের মাঝখানে যে সন্তান পয়দা হবে সে তো আরো শক্তিশালী হবে। ওইটা যদি সুলাইমানের পরে বাদশা হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ আছে। সুলাইমান আমাদের সবকিছু জানে না, তারপরে যা অবস্থা, আর এটার পোলা যদি হয় আমাদের বাদশা পরবর্তীতে এই বিলকিসের ঘর থেকে যদি বেরিয়ে আসে তাহলে তার উপায় নাই।
এজন্য সুলাইমান আলাইহিস সালামের সাথে যেন তার বিয়ে নাই হয় কোনোভাবে, এই বিয়ের ভাঙানি দেওয়ার জন্য তারা দুইটা অভিযোগ করলো কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। একটা কি, জ্ঞান বুদ্ধি ভালো না, মাথা নষ্ট, পাগলা টাইপের, বুদ্ধি শুদ্ধি কম, নাকিসাতুল আকল। দ্বিতীয় কি বলল? শারীরিকভাবে এই ত্রুটি। বুঝতে পেরেছেন? এই ভূমিকা যদি আপনার মাথায় থাকে তাহলে সামনে আল্লাহ পাক যে দুটো ঘটনা শোনাচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের, সেই দুটো ঘটনা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কি ঘটনা শুরু হলো? বিলকিস এখন রওনা করেছে সদল বলে। কার সাথে দেখা করতে? শামে যাচ্ছে, ইয়ামান থেকে। কোত্থেকে যাচ্ছে? সাবা, ইয়ামানের একটা নগরী ছিল তখন, ইয়ামানের কেন্দ্রস্থল ছিল সাবা। এখন যেমন ইয়ামানের কেন্দ্রস্থল কি? আরে সানা, রাজধানী। তখন গোটা ইয়ামান এবং ইয়ামানের আশপাশের পুরা বিশাল অঞ্চলের কেন্দ্রস্থল ছিল কোনটা? সাবা। তাদের এই অঞ্চল একদম ইরান পর্যন্ত বিস্তৃত ছিল, বিশাল এরিয়ার অধিকারী। তো এটার রানী, সে যখন রওনা করেছে 12,000 সেনাপতিকে সাথে নিয়েছে। কত? 12,000 সেনাপতি, আর প্রত্যেকের আন্ডারে 1 লক্ষ করে সৈন্য। এবার বলেন তো দেখি কি পরিমাণ সৈনিক নিয়ে বিলকিস রওনা করেছে। যেহেতু বিশ্ব সম্রাটের সাথে দেখা করতে যাচ্ছে, নতি শিকারী যেহেতু করব, পুরা শান শওকতের সাথেই করব, যেন সুলাইমান মনে না করে যে আমি ভয় পাই আমি তার কাছে চলে এসেছি, বরং আমার পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা সবকিছুই আছে, তারপরেও আমি বুদ্ধিমত্তার পরিচয় দিছি যে আমি আমার চেয়ে বড় ক্ষমতাবানের কাছে নতি স্বীকার করেছি। বিলকিসের কাছে যখন এই জবাব নিয়ে আসে, তখন বিলকিস বলেছিলেন যে আমারও ধারণা এটাই ছিল যে উনি শুধুমাত্র সম্রাট নন, ওনার সাথে ঐশী কোনো শক্তি আছে, অর্থাৎ উনি নবী। যেহেতু উনি নবী, নবীর সাথে লড়াই করা মানে আল্লাহর সাথে লড়াই করা, অতএব লড়াই করা যাবে না, চলো। উনি বিশাল সেনা সামন্ত নিয়ে রওনা করেছেন। যখন সুলাইমান আলাইহিস সালামের অঞ্চল থেকে 3 মাইল দূরে, 1 ফারসাখ দূরে ছিলেন, তখন ধুলো উঠছে। হযরত সুলাইমান জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কিসের ধুলো, কে আসে? সাথে সাথে সংবাদ আসলো, হযরত সাবার রানী বিলকিস তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আপনার সাথে দেখা করতে আসছেন, নতি স্বীকার করতে আসছেন। ও আচ্ছা। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে তাকে একটু ক্ষমতাও দেখানো দরকার, আল্লাহর দেওয়া ক্ষমতাটা কেমন সেটাও একটু দেখানো দরকার। আপনাদের মনে আছে বিলকিসের বিশাল একটা অহংকার ছিল, তার সিংহাসন, যেটা 7 স্তরের নিরাপত্তা ভেতরে সংরক্ষিত থাকতো। মণি মুক্তা হীরা জহরত খচিত তার যে সিংহাসন ছিল, কত হাত লম্বা ছিল মনে আছে? 80 হাত, ভুলে গেছে সব। তাফসীর করে এটা তো একটা ক্লাস, গিলে ফেললে ভুলে গেলে বাথরুমের সাথে ফেলে দিয়ে আসলে তো মুশকিল, বা এখান থেকে যাওয়ার সময় কাপড় ঝেড়ে সব ফেলে রেখে দিয়ে চলে গেলাম, তা তো হয় না। মনে রাখতে হবে কত হাত লম্বা ছিল। রিওয়ায়াতের ভিতরে এসেছে 80 হাত লম্বা, 40 হাত চওড়া, কত হাত উঁচু? 30 হাত উঁচু। এবার আপনি হিসাব করেন, 30 হাত উঁচু মানে 30 হাত, দ্যাটস মিন 45 ফুট, 4.5 তলা উঁচু সিংহাসন, 4.5 তলা উঁচু। আমাদের তো 10 ফুটের ফ্লোর হয় এক একটা। এবার আপনি ধরে নেন এত উঁচু তার সিংহাসন, এইভাবে লম্বা, এই বিশাল সিংহাসন তার। হুদহুদ যখন এসে খবর দিয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে, তার বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছিল ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল এক কি আছে, সিংহাসন আছে দেখার মতো। এই জন্য বলছিলাম যে 7 স্তরের নিরাপত্তা ভেদ করে সেখানে যেতে হতো। হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, এই উপস্থিতি, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছে যে তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে? কত হাজার মাইল দূর, চিন্তা করেন।
কোথায় ইয়ামান আর কোথায় শাম, সেই ফিলিস্তিন। শাম মানে তখন কেন্দ্রস্থল ছিল কি ফিলিস্তিন, এখনকার সিরিয়া না। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছে যে তার সিংহাসনটা এখানে নিয়ে আসবে? ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা আমার কাছে নতি স্বীকার করে আসার আগে আগেই, তারা আমার কাছে আসার আগে আগেই তার সিংহাসনটা এখানে আনতে হবে। বিশাল সিংহাসন, কে আছে নিয়ে আসবে? কি বললেন? উপস্থিত এক দৈত্য দাঁড়ালেন, পালোয়ান দৈত্য, ইফরিত, ইফরিতুম মিনাল জিন। আল্লাহ পাক বলেন ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে মহা পালোয়ান শক্তিশালী এক দৈত্য দাঁড়ালো এবং তিনি বললেন আমি আপনার কাছে নিয়ে আসবো। তো জিজ্ঞেস করলেন সময় কতক্ষণ লাগবে? আপনার মজলিস শেষ হওয়ার আগেই, অর্থাৎ আপনি যে এখানে রাজসভায় বসে আছেন, আপনার সভাটা মুলতবি হবে 1-1.5 ঘন্টা সময় তো লাগবে। আপনি যে রাজকার্য পরিচালনা করছেন, পরিচালনা করে আপনি সিংহাসন ছেড়ে যখন উঠে দাঁড়াবেন তার আগেই নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? তাফসীরের ভিতরে বলা হয় যে না, উদ্দেশ্য এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। কেউ কেউ বলেছেন যে 1 বেলা লাগবে, কারণ একটা সভা তো 1 বেলা দীর্ঘ হয়। একটা অধিবেশন সকালে বসলে দুপুর পর্যন্ত তো চলে, আবার বিকালে যখন বসে সেটা আবার সন্ধ্যা পর্যন্ত চলে। বৈকালিক অধিবেশন হয়, সান্ধ্য অধিবেশন হয়, সকালের অধিবেশন হয়। একটা অধিবেশন তো মানে 1 সকাল, দুপুর গড়ানোর আগ পর্যন্ত নিয়ে আসবো। এগুলো সব তাফসীরের ভিতরে আছে। আর আবিধানিক অর্থ যেটা, সেটা হলো আপনি যে বসে আছেন, এই বসা থেকে আপনি যদি উঠে দাঁড়াতে যতটুকু সময় লাগে তার আগেই নিয়ে আসবো। আপনি যে বসে আছেন, উঠে দাঁড়াতে যতটুকু সময় লাগে তার আগে আমি নিয়ে আসবো। আপনি কল্পনা করেন তো দেখি, এত ভারী বিশাল জিনিস দৈত্য নিয়ে আসবে 1000 মাইল দূর থেকে, সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে উঠে দাঁড়ানো পর্যন্ত। কারো কারো মত এইটা, তবে অধিকাংশের মত হলো আপনার এই অধিবেশন সমাপ্ত হবার আগেই। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার অবস্থান থেকে উঠে দাঁড়ানোর আগে আগেই। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি এটা করতে বড় পারঙ্গম এবং শক্তিশালী। আই হ্যাভ পাওয়ার, এবং আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আমিন, আমার উপর আপনি আস্থা রাখতে পারেন, আমি আস্থাভাজন, আমি নিয়ে আসতে পারবো, যা বলছি তা করবো। না, অনেক দেরি হয়ে যায়, আরো তাড়াতাড়ি আনতে হবে। আপনি কল্পনা করেন, বসা থেকে উঠে দাঁড়াতে তো 5-6 সেকেন্ড সময় লাগে, মিনিমাম 5-6 সেকেন্ড সময় তো লাগবে সিংহাসন থেকে উঠে দাঁড়াইতে, আড়মোড়া ভেঙে এরকম করে উঠে দাঁড়াইতে। আচ্ছা 2-3 সেকেন্ড সময় তো লাগবে নাকি না, তার ভিতরে নিয়ে আসবে। আর যদি ওই অর্থ ধরি যে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত, সেটাও কম কি, সেটাও কম কি। না, সময় বড় বেশি, আরো তাড়াতাড়ি দরকার। আসলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখাইতে চাচ্ছেন ঐশী শক্তি, আল্লাহ পাকের কিতাবের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি পৃথিবীর কোন শক্তিশালীর ভিতরে নাই। কায়িক শক্তি শেষ হয়ে যেতে পারে, আল্লাহর সাথে সম্পর্কের যে শক্তি, সেই শক্তি সবচেয়ে বড় শক্তি। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম ছিল, আসমানি কিতাবের ইলম যার কাছে ছিল, এমন একজন দাঁড়ালেন। তিনি বললেন আনা আতিকা বিহ, আমি আপনার কাছে সেটা নিয়ে আসতে পারি। জিজ্ঞেস করলেন সময়, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক মারার আগেই। চোখের পলকটা যে মেরে আবার উঠে খুলে, এই পলক মেরে খোলার আগেই আমি নিয়ে আসতে পারি।
সুলাইমান আলাইহিস সালাম পলক ফেললেন। পলক তো এমনিই পড়ে মানুষের, মানুষ যে পলক পড়ে সেটা কিন্তু সে টের পায় না যে আমার পলক পড়ছে, অটোমেটিক পড়ে। চোখের জন্য সেলফ ডিফেন্স সিস্টেম আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আল্লাহ পাক কত বড় কাদের, সুবহানাল্লাহ। চোখের নিরাপত্তার জন্য সেলফ ডিফেন্স সিস্টেম আল্লাহ পাক এখানে দিয়ে রেখেছেন। কি অদ্ভুত সেন্সর! কিছু একটু আসার আগেই দেখতেও পাননি আপনি, তার ভিতরে চোখ ঠিকই পলক ফেলে দেয়, আটকে ফেলে। হয় কি হয় না? আবার ওয়াইপারের কাজও করে। এর ভিতরে যে মনের ভিতরে ধুলোবালি জমতে পারে সেটাকে আবার পলক কিছুক্ষণ পরপর কি করে? ওয়াশ করতে থাকে, আর্দ্র করতে থাকে। সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পলক ফেললেন, পলক ফেলে খুলে দেখেন সিংহাসন পাশে রাখা। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। যখন দেখলেন তার পাশেই সেটা রাখা আছে, قال, যিনি বললেন, যিনি আনালেন, তিনি যখন দেখলেন পাশে সামনে কি করা আছে, সেটা রাখা আছে, তিনি সেই দৈত্যের ভাষায় কথা বললেন না। দৈত্যের ভাষা ছিল কি? আমার অনেক শক্তি আছে, আমি অনেক শক্তিশালী, আমি আনতে পারি, আমার শক্তি, আমার শক্তি। এটা বলেন নাই। কত বড় ক্ষমতার বহিঃপ্রকাশ! কিন্তু বহিঃপ্রকাশটা কিভাবে ঘটছে উনি কি বলছেন? যিনি এনে এটাকে উপস্থিত করলেন চোখের পলকে, তিনি বলছেন, আল্লাহু আকবার, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আমার রব আমাকে কিতাবের ইলম দিয়েছেন। উনি যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দিতেন, আমাকে যদি সেটা না দিতেন, আমার কাছে সেই ক্ষমতা থাকতো না। আমার রব আমাকে দয়া করেছেন এবং আমার রবের দয়াতেই আমি এটা এখানে আনতে পেরেছি। বিনয়। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। কেন আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন? যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কি তার কৃতজ্ঞ বান্দা হই নাকি আমি তার নাশকর বান্দা হই। আমি কি কৃতজ্ঞতা আদায় করি এই নিয়ামতটা যে উনার, এটার স্বীকৃতি আমি কি ব্যর্থহীন ভাবে দিই কাজে কর্মে সবকিছুতে, নাকি আমি নিজের ক্ষমতা ফলানোর কথা বলি। সুবহানাল্লাহ। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার বললেন, যে ব্যক্তি শুকর আদায় করে সে ব্যক্তি আল্লাহর কোনো উপকার করে না, তার নিজেরই উপকার করে। সে নিজের জন্যই শুকর আদায় করলো, তার কল্যাণ তার নিজের কপালেই জুটবে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি নাশুকরি করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, ফাইন্না রাব্বি গনিয়্যুন, আল্লাহ তার শুকরের মুখাপেক্ষী না। সে শুকর করলো কি না করলো তাতে কি আসে যায়? গোটা আসমান জমিন সমস্ত কীট পতঙ্গ আল্লাহর শুকর আদায় করছে। সে শুকর করলো কি না করলো তাতে আল্লাহর কি আসে যায়? আল্লাহ মুখাপেক্ষী। তবে করিম, বড় দয়ালু, বড় দাতা, বড় দানশীল। আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ পাক নিয়ামত বন্ধ করে দেন না। আল্লাহর অকৃতজ্ঞতা করেছে তাই বলে নিয়ামত বন্ধ করে দিবেন তৎক্ষণাৎ? না, আল্লাহকে স্বীকারই করে না। তারপরও সে ঠিকই ফ্রি অক্সিজেন ভোগ করছে, সূর্যের আলো নিচ্ছে, চাঁদের আলো দিয়ে উপকৃত হচ্ছে, আল্লাহর সৃষ্টি নিয়ামত রাজি দিয়ে সে ধন্য হচ্ছে, সে ঠিকই ভোগ করছে। আল্লাহ পাক তার রাস্তা কিন্তু কি করে দেন না, বন্ধ করে দেন না, নাশকরির কারণে। ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। এই হলো তখনকার ঘটনা। এখন প্রশ্ন, এই যে হাত কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল এমন একজন মানুষ বললেন, এমন একজন বললেন। এই একজন কে? প্রথমত এখানে দুই মত চলে এসছে।
একজন ফেরেশতা, 2 ফেরেশতা ছিল না, মানুষ। যদি ফেরেশতা হন তিনি কে? একমত হলো হযরত জিবরিল আলাইহিস সালাম। আর ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম বলতে বোঝানো হচ্ছে লৌহে মাহফুজে যে কিতাব আছে সেই কিতাবের ইলম। আরেক মত হলো জিবরিল আলাইহিস সালাম না, ফেরেশতাদের মধ্যে অন্য একজন ফেরেশতা যিনি বড় দাপটে ক্ষমতাবান ফেরেশতা এবং আলেমও ছিলেন তিনি। আরেকটি মত যেটা ছিল যে না, ফেরেশতা না, মানুষই ছিলেন। তো মানুষ কে? একমত হলো হযরত খিদির আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই যে ব্যক্তি এখানে বলা হচ্ছে তিনি কে? হযরত খিদির আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক আবে হায়াত পান করিয়েছেন এবং আবে হায়াত পান করানোর কারণে কিয়ামত পর্যন্ত ওনার মৃত্যু আসবে না। কিয়ামতের আগ দিয়ে সবার যখন শেষ মৃত্যু হবে তখন আল্লাহ ওনাকেও কি করবেন? নিয়ে যাবেন। তার আগ পর্যন্ত বা হায়াত। কোথায় আছেন, কিভাবে থাকেন, কে জানেন? আল্লাহ জানেন, আমরা জানি না। যেহেতু সহিহ নির্ভরযোগ্য হাদিস দ্বারা হযরত খিজিরের ঘটনা প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে জিন্দা, অতএব আমরাও মনে করি উনি কি জিন্দাই আছেন। কবে আল্লাহ ওনাকে নেবেন সেটা আল্লাহই জানেন। তো একমত হলো হযরত খিদির আলাইহিস সালাম, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ওনার থেকে একাধিক মত রয়েছে, তার মধ্যে নির্ভরযোগ্য মত যেটি ওনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে সেটি হলো ইনি ছিলেন হযরত আসিফ ইবনে বারখিয়া। এনার নাম ছিল কি? আসিফ ইবনে বারখিয়া, যিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের অন্যতম একজন সভাসদ ছিলেন, ওয়াজির ছিলেন, মন্ত্রী ছিলেন, বড় আলিম ছিলেন। আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের বন্ধুও ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের একমত অনুযায়ী খালাতো ভাইও ছিলেন। এই মতটি অধিক প্রাধান্যপ্রাপ্ত মত। আরেকটি মত এক রিওয়ায়াতের ভিতরে এসেছে, যিনি এটা নিয়ে এসেছিলেন তিনি একজন কানা রাজুলান সালিহান, তিনি একজন নেককার মানুষ ছিলেন। কানা ইয়ারিফ আল ইসমাল আযম, তিনি ইসমে আজম জানতেন, আল্লাহ পাকের বিশেষ নাম, যে নাম পড়ে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। একজন নেককার ব্যক্তি ছিলেন তিনি, যার নাম জানা যায় না। আরেকটি মত এসেছে, সেটি হলো কানা রাজুলান সালিহান, একজন নেককার মানুষ যিনি মাছ ধরতেন, একজন জেলে, দূরের এক দ্বীপে থাকতেন উনি। কানা ইয়াসকুন ফি জাজিরা, এক দ্বীপে থাকতেন নেককার মানুষ, দ্বীপের ভিতরেই যেভাবে জীবিকা নির্বাহ করে সেভাবে থাকতেন। কখনোই উনি ওই দ্বীপ থেকে বের হননি। ওই দিনই উনি দ্বীপ থেকে বের হয়ে এসেছেন সুলাইমান আলাইহিস সালামকে দেখার জন্য, যে এত বড় বাদশাহ আল্লাহর নবী সুলাইমান, ওনাকে আমি কি করব? দেখব। দেখার জন্য উনি এসে উপস্থিত হয়েছেন। আম মজলিসের ভিতরে বসা হযরত সুলাইমান যখন চ্যালেঞ্জ দিলেন, সাথে সাথে উনি কি করলেন? এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। কতগুলো মত আসলো, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেক রিওয়ায়াত হলো এই, যেখানে অন্য কেউ ছিল না, এই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে স্বয়ং। হযরত সুলাইমান আলাইহিস সালামই আনিয়েছিলেন, জিনদেরকে দেখিয়েছিলেন, তোদের ক্ষমতার মোহতাজ আমি সুলাইমান না, আমার কাছে আল্লাহ যে ইলম দিয়েছেন তার পাওয়ার তোদের শক্তির চেয়ে অনেক বেশি। তোরা তো মনে করিস যে সুলাইমানের আমি বিশাল কাজ করে দিচ্ছি, তোরা না হইলেও আমার কিছু আয় যায় না। তাফসিরে কবিরের মুসান্নিফ, যার অপর নাম তাফসির মাফাতিহুল গায়ব, হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাসলাকান শাফি মাযহাবের ছিলেন, অনেক বড় আলিম, আজ থেকে প্রায় 900 বছর আগেকার মানুষ, এখনকার না। কত বছর আগেকার? 900 বছর। 544 হিজরিতে ওনার জন্ম, 604 হিজরিতে ইন্তেকাল।
মাত্র 60 বছর হায়াত পেয়েছেন, যে কীর্তি রেখে গেছেন দুনিয়াতে, 100 বছর হায়াত পেয়েও মানুষ সেই জিনিস লিখতে পারে না। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন, উনার মত হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সেই ব্যক্তি। আর ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম বলতে উনার কাছে যে আসমানি কিতাব ছিল জবুর, সেই কিতাবের ইলম বোঝানো হয়েছে। ইনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে। উনি হযরত সুলাইমান আলাইহিস সালাম হওয়ার মতটাকেই প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে যেটা বুঝিয়েছেন, যে যুক্তিগুলো পেশ করেছেন, সেই যুক্তিগুলো বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে হযরত আসিফ ইবনে বারখিয়ার যে মত আছে সেই মতটাই অধিক প্রাধান্য প্রাপ্ত হয়, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পক্ষ থেকে মোটামুটি গ্রহণযোগ্য সনদে কি হয়েছে, বর্ণিত হয়েছে। অন্যগুলার ভিতরে সনদের ত্রুটি ব্যাপক হারে বিদ্যমান। হযরত ইবনে আব্বাসের যে মতটি রয়েছে, আসিফ ইবনে বারখিয়ার মত, এটি সনদের দিক থেকেও অধিক শক্তিশালী, এবং আমার দৃষ্টিতে এই মতটাই বেশি অধিক প্রাধান্য প্রাপ্ত। শুধু আমার না, অনেক উলামায়ে কেরামের দৃষ্টিতেই। কেন সুলাইমান আলাইহিস সালাম না হয়ে উনি কেন? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সুলাইমান আলাইহিস সালাম হওয়ার মতটাকে প্রাধান্য দিতে গিয়ে যে বিষয়গুলো পেশ করেছেন, তার মধ্যে একটা হলো, যদি উনার সামনে আরেকজন মানুষ এই ক্ষমতা দেখায়, তাহলে তো সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার কমে গেল। সুলাইমানের চেয়ে তার পাওয়ার বেশি দেখা গেল। আর একজন নবীর চাইতে পাওয়ার অন্যের বেশি হবে, এটা তো হওয়ার কথা না। অতএব হযরত সুলাইমান আলাইহিস সালাম হওয়াটাই অধিক যুক্তিযুক্ত। অদ্ভুত বিষয় হলো, দেখুন, অলৌকিক যে বিষয়গুলো হয়, অলৌকিক বিষয় এটা যদি নবীর কাছ থেকে প্রকাশিত হয় তাহলে তাকে বলে মুজিজা। আর যদি কোনো ওলির কাছ থেকে প্রকাশিত হয়, মুসলিমের কাছ থেকে প্রকাশিত হয়, তাহলে তাকে বলে কারামত। মনে রাখবেন, কারামত এটি মুজিজার প্রতিভূ। মানুষের মধ্যে যে কারামতের গুণ যেটা বিদ্যমান থাকে, এটা নবীর গুণের ছটা। এটা কিসের ছটা? নবীর গুণ এবং বৈশিষ্ট্যের ছটা হয়। এজন্য যেই নবীকে আল্লাহ পাক যেই ধরনের মুজিজা দেন, তার উম্মতের ভিতরে, ওলিদের ভিতরে ওই টাইপের মুজিজাগুলাই দেখা যায়। মানে ওই টাইপের কারামত গুলাই দেখা যায়, মুজিজা না, কারামত গুলা দেখা যায়। অতএব হযরত সুলাইমান আলাইহিস সালামের কোন উম্মতির ভিতরে যদি কোনো কারামত থাকে, তো সেই কারামত কি ওনার নিজের যোগ্যতায়, নাকি নবীর কাছ থেকে যে শিক্ষা উনি অর্জন করেছেন, নবীর সোহবতের যোগ্যতার কারণে তার ভিতরে সেই গুণটা তৈরি হয়েছে? অতএব এই অলৌকিক বিষয় নবীর বলার পরে যদি নবীর কোনো উম্মতের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে নবীর ক্ষমতা আরো বেশি প্রকাশ পায়, নবীর যোগ্যতার বহিঃপ্রকাশ আরো বেশি ঘটে। কারণ তারটা তো তার নিজের থেকে আসে নাই, তার ভেতরে যে আলো, নবীর হৃদয়ের ভিতরে সরাসরি ওহীটা এসেছে, আর সেই ওহী নবীর কাছ থেকে সে লাভ করেছে। বুঝাতে পারি নাই? হ্যাঁ। এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হযরত আসিফ ইবনে বারখিয়ার মতটাকেই বেশি কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, যে হযরত আসিফ ইবনে বারখিয়াই এই সিংহাসন এনে দেখিয়েছিলেন। এরপরের প্রশ্ন, এটা কি কারামত ছিল না তাসাররুফ ছিল? হুজুর, তাসাররুফ কি জিনিস আর কারামত কি জিনিস, এই নিয়ে এখন আলোচনা করলে আপনাদের বিরক্তি উৎপাদিত হবে। এমনি 1.25 ঘন্টা হয়ে গেছে বয়ানের, প্রায় 2 মিনিট পরেই 1.25 ঘন্টা পুরা হবে। অতএব আজকে আর এটা নিয়ে আলোচনা করব না। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ এখান থেকে সামনের ইয়েতে আলোচনা করব। মনে রাখবেন, কয়টা ঘটনা? 2টো ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিলকিসের সাথে ঘটে যাওয়া 2টো ঘটনা। 2টো ঘটনারই সম্পর্ক কিসের সাথে? ওই যে ভাঙছে দিছিল কে? জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের ব্যাপারে অপপ্রচার করেছিল। এই ভয়ে
যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় রানী যখন এসে ওনার কাছে নথি স্বীকার করবে, করবে, এবং রানী তো শুধু সাধারণ রানী না, এগুলো অসাধারণ প্রজ্ঞাবতী নারী এবং অত্যন্ত গুণবতী নারী, দেখতে শুনতে সব দিক থেকে, আর সে এখনো অবিবাহিতা। অতএব যদি বিয়ে শাদীর বিষয় আসে, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যদি বিয়ে হয়ে যায়, এমনি সুলাইমানের ঠেলায় বাঁচতেছে না, এর থেকে যদি সন্তান আরেকটা পয়দা হয় আর পরবর্তীতে বাচ্চা হয়, তো আমাদের তো নারী নক্ষত্র শেষ করে দিবে। কারণ বিলকিস তো জিনদের সব গোপন জিনিসগুলো জানতেন তার মায়ের সূত্রে, সেগুলো যদি বলে দেয়, এই জন্য তারা অগ্রিম ভাঙচি দিছে। একটা হলো মস্তিষ্কের ভাঙচি, আরেকটা কি তার শারীরিক দোষ আর ত্রুটি। দুই দিক থেকেই এটা অ্যাবনর্মাল, এটা প্রমাণিত করেছে তারা। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটোরই অপনোদন করেছেন। কিভাবে করেছেন? পরীক্ষা নিয়েছেন। তার ভিতরে প্রথমটার পরীক্ষা এই সিংহাসন দিয়ে নিয়েছেন, সিংহাসন আনানোর মাধ্যমে। সেটা কিভাবে? সামনের আয়াতগুলোতে সেটা আছে। এরপরে যখন বিলকিস আসলেন, আসার আগ দিয়েই সিংহাসন তো চলে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সিংহাসনটার ভিতরে কিছু সংযোজন করো, এটার আসল যে আকৃতি আছে সেটা হুবহু ওরকম রেখো না, একটুখানি কি করে দাও, চেঞ্জ করে দাও। তো চেঞ্জ করে দাও মানে খারাপ তো আর করবে না, এটাকে আরো কি করেছে, কিছু সৌন্দর্য মণ্ডিত করেছে। এর ভিতরে আরো কিছু আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ কি যেন আপনারা বলেন না, যে ভিতরে ডিজাইন করে ইন্টেরিয়র ডিজাইন, না এরকম ইন্টেরিয়র ডিজাইনার যারা ছিলেন এনাদের কাউকে দিয়ে বলেছে আরো একটু সুন্দর করো, তো এর ভিতরে যেন যেমন ছিল হুবহু তেমন না থাকে, একটু চেঞ্জ হয়ে যায়। তো বললেন নাক্কিরু লাহা আরশাহা, এই তার সিংহাসনটাকে একটু চেঞ্জ করে দাও, সে যেন চিনতে না পারে। নানজুর, আমি দেখব, আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন, সে কি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাকি দিশাহীনদের অন্তর্ভুক্ত হয়, বুঝতে না পারে। এটা দিয়ে আসলে কি নেবেন? তার মস্তিষ্কের পরীক্ষা নেবেন। যে বলতেছে যে জ্ঞান বুদ্ধি তেমন নাই, বুদ্ধি শুদ্ধি কম। আর সুলাইমান আলাইহিস সালাম তো শুধু রূপ দিয়ে কখনোই বিয়ে করবেন না, অবশ্যই গুণটাকে এক নম্বরে রাখবেন। তো এই জন্য আগেই আঘাতটা করছে কি দিয়ে? গুণের সবচেয়ে বড় গুণ মানুষের জ্ঞান বুদ্ধি, এটার ভিতরে আঘাত করেছে। তো উনিও পরীক্ষার জন্য করলেন, আচ্ছা ঠিক আছে দেখি সে চিনতে পারে কি পারে না। তারপরে বিলকিস চিনতে পারলো কি পারলো না, এই পরীক্ষায় কি পাশ করলো না ফেল করলো, সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে, আল্লাহ তৌফিক দিলে।